সময়টাকে যারা মূল্যায়ন করেছে আমি আল্লাহ তাদেরকে কেমন দামি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ওই ভারতবর্ষের দিল্লি শহরের মধ্যে হিন্দুদের এলাকার মধ্যে যার নামের উপরে এখনো মিনার দাঁড়িয়ে আছে, কুতুবউদ্দিন মিনার। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন দামি মানুষ, এই দামি মানুষটাকে আল্লাহ তাআলা এত দাম বানায়া দিলেন, ভারতবর্ষের দিল্লি হিন্দুরা পর্যন্ত কুতুবউদ্দিনের কথা স্মরণ করে। কেন? বলে সময়কে কাজে লাগাইছে। এমন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির মৃত্যুর শয্যায় যখন চলে আসলো, মৃত্যুর সময় নিকটবর্তী হওয়ার পর আল্লাহর ওলি তার খাদেমকে ডাক দিয়ে বলেন, ও খাদেম, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার আল্লাহর সাথে দিদারে যাব, আল্লাহর সাথে সাক্ষাতে যাব। আমার মৃত্যুর খবর শোনার পর ভারতবর্ষে হিন্দুস্তানের অনেক বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আলেমরা আসবে আমার জানাজায় শরীক হওয়ার জন্য, আমার জানাজার নামাজ পড়াইবার জন্য। কিন্তু সবাই যেন আমার জানাজার নামাজ না পড়ায়, আমাকে তুমি 4টা গুণ আমি তোমার কাছে বলে যাই, এই 4 গুণওয়ালা যদি কোনো আলেম পাও তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইতে অনুমতি দিবা। আর যদি এই 4 গুণওয়ালা ব্যক্তি না পাও, আমি কুতুবউদ্দিনের জানাজার দরকার নাই, আমার লাশটা এমনি পচে গলে যাবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন আল্লাহ তাআলার বড় দামি এমনি এমনি হইছে নাকি? সময়কে কাজে লাগাইয়া হইছে। যখনই সময় পাইছে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, যখনই সময় পেয়েছে জবানটাকে মাওলার জিকিরের মধ্যে কাটাইয়া দিছে। আমার মাওলাকে 1 মিনিট 1 মুহূর্ত 1 সেকেন্ডের জন্য ভুলে নাই। না ভুলার কারণে আমার আল্লাহ কুতুবউদ্দিনের দাম বাড়াইয়া দিছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন খাদেমকে বলো, ও খাদেম, 4টা ওসিয়ত আমি তোকে করে যাই। এই 4 ওসিয়ত অর্থাৎ 4 গুণওয়ালা ব্যক্তি যদি না পাও, আবার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর সকল মানুষগুলো তার লাশের সামনে চলে আসলো। হিন্দুস্তানের মানুষ, ভারতবর্ষের বড় বড় আলেম ওলামারা এসে উপস্থিত হয়ে গেল আল্লাহর ওলির জানাজার নামাজ পড়াইবার জন্য। সবার দিনের মধ্যে তামান্না, কিন্তু আল্লাহর ওলির জানাজার আগে খাদেম দাঁড়ায় বলতেছে, ও ভারতবর্ষের ওলামায়ে কেরাম, কুতুবউদ্দিন মৃত্যুর পূর্বে 4টা ওসিয়ত করিয়া গেছে। এই 4 গুণ বিশিষ্ট বান্দা যদি পায় তাহলে তাকে জানাজার নামাজ পড়াইতে বলছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের 1 নাম্বার ওসিয়ত, 1 নাম্বার গুণ হলো দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে এমন মানুষ যদি থাকে যে তার হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ জীবনে কোনো দিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছোটে না। সুবহানাল্লাহ, খুব সহজ বিষয়টা না? একবারে সহজ। বলে আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছোটে নাই, তাহলে কি ওই বান্দা ফরজ করে নাই? কি বলেন? ফরজ না পড়ে সুন্নত পড়ছে? হ্যাঁ, ফরজ নামাজ আগে আদায় করছে, তারপরে সুন্নত। বলে যে সুন্নত নামাজ আদায় করছে এরকম বান্দা তাও জীবনে কখন? বলে সারা জীবনে একবারও না। সমস্ত মানুষগুলো শোনার পরে গোটা জানাজার ময়দান কেমন যেন স্তব্ধ হয়ে গেল, সবাই চুপ হয়ে গেল। এই গুণওয়ালা বান্দা কই? কোথায় এই গুণওয়ালা বান্দা? কিন্তু আল্লাহর ওলি কুতুবউদ্দিনের কথা সত্য না মিথ্যা? আরো আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর ওলি জানে এই
এই 4 গুণওয়ালা ব্যক্তি এই ভারতবর্ষে আছে, যে আমার জানাজার মধ্যেও আসবে, আমার জানাজায় আসবে এমন 4 গুণওয়ালা ব্যক্তি, যার কারণে আল্লাহ নবী কুতুবউদ্দিন বলল, ও খাদেম, এই 4 গুণওয়ালা ব্যক্তি না পাইলে আমার জানাজার দরকার নাই। আল্লাহ নবী কুতুবউদ্দিনের প্রথম 1 নাম্বার গুণ, জীবনে কখনো কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছোটে নাই। কেন আসরের কথা আসলো? বলে সারা দিনের নামাজের মধ্যে আসরের নামাজটা বড় দামি। কারণ দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দিন এবং রাতের উভয়ের মধ্যবর্তী নামাজের নাম হলো আসরের নামাজ। আসরের নামাজের পরে রাত্রের সূচনা শুরু। আবার আসরের নামাজে এরকম ভাবে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দামি বানায় দিবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলেন, আসরের নামাজটা বড় দামি। ও খাদেম, দ্বিতীয় নাম্বার গুণ, আমার জানাজার নামাজ যায় পড়াইবে ওই বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হইল, বান্দার হায়াতের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে না। কিসের নামাজ? কথা হয় না, কিসের? কখন পরে? হ্যাঁ, সূর্য ওঠার পরে। আল্লাহর ওলি দ্বিতীয় নাম্বার গুণ বলে দিলে, যে আল্লাহর এমন বান্দা যদি থাকে যে তার হায়াতের জিন্দেগির মধ্যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, অথচ আমাদের বুকে সাহস, এরকম ভাবে বুকে হাত দিয়া আমরা অনেকে বলতে পারবো, আমি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার 40 বছর 30 বছর হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি নাই। আছে কিনা এমন বান্দা? নাই। বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি বলতে পারবো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, এমন বান্দাও আছে। কিন্তু আল্লাহর ওলি বললেন 2 নাম্বার গুণ, যেই বান্দা তার হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের হুকুম তাহাজ্জুদের নামাজ, যে নামাজটা বড় দামি নামাজ, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। অর্থাৎ ওই সময় আমার মালিক আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা ওঠ, ও বান্দা আমার কাছে বল, তোর যত জরুরত আছে, যত হাজত আছে, আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে চাওয়ার একটা সময় দুনিয়ার মানুষের কাছে, রাজা বাদশার কাছে চাওয়ার বিশেষ কিছু মুহূর্ত থাকে কি থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? দুনিয়ার বাদশার দরবারে বিশেষ বিশেষ এমন কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তে একা বাদশা ছাড়া আর কেউ থাকে না। ওই একাকিত্ব সময়ের মধ্যে পার্সোনাল কিছু ব্যক্তি দেখা সাক্ষাৎ করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কিছু পার্সোনাল বান্দা আছে যারা আমি আল্লাহর দেওয়া হায়াতের সময়টাকে কাজে লাগাইয়া রাত যখন 3টা 4টা বেজে যায়, রাত যখন গভীর হইয়া যায়, ওই বান্দাদের দিলের মধ্যে জ্বালা পোড়া শুরু হইয়া যায়। ওই বান্দাগুলো আর বিছানায় থাকতে পারে না। ওই বান্দাগুলো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য বান্দাগুলো ঘুম থেকে জাগ্রত হইয়া যায়। জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই বান্দাগুলো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হুকুম নামাজ আদায় করে। ওই বান্দা আবার আমি আল্লাহর কাছে তওবা করে। ওই বান্দারা আমি আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর যত ওলি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন হওয়া সম্ভব না। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন 2 নাম্বার গুণ ঘোষণা করে দিলেন তার খাদেম। দ্বিতীয় নাম্বার গুণ হলো যে তার জীবন দশায় কোনোদিন সে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার গুণ আল্লাহর ওলি বলতেছেন, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য 3 নাম্বার গুণ যার মধ্যে থাকবে, এমন ব্যক্তি যে হবে তার
এই দুই চক্ষু দিয়ে বানে খাওয়ার পরে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় না। অনেক সহজ না? কি বলেন? গুণগুলো অনেক সহজ না? কত সহজ! অথচ যুবক সন্তানের এই বানে খাওয়ার পর থেকে এমন কোন চক্ষু নাই যে চক্ষু বেগানা নারীর থেকে কখনো কোনোদিন ছাড় পেয়েছে। বলে এজন্য আল্লাহর ওলি বললেন, এমন একজন আল্লাহর বান্দা যার মধ্যে 3 নাম্বার গুণ থাকবে, সে তার এই চক্ষু দিয়া জীবনে কখনো কোনোদিন পর নারীর দিকে তাকায় না। কয়টা হইল? তিনটা গুণ। সর্বশেষ 4 নাম্বার গুণ আল্লাহর ওলি বলতেছে, ও খাদিম, 4th নাম্বার গুণ হইল বালে খাওয়ার পর থেকে অর্থাৎ জীবনে কখনো কোনোদিন এই জবান দিয়া মিথ্যা কথা বলে না। কয়টা হইল? এই 4টা গুণের অধিকার যদি কোনো বান্দা থাকে, ওই বান্দা যেন আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজে ইমামতি করে। খাদেম যখন এই 4 গুণের কথা গোটা জানাজার মধ্যে সকল হাজার হাজার মানুষের মধ্যে ঘোষণা করে দিলেন, গোটা মানুষের জানাজার ময়দানটা স্তব্ধ হয়ে গেল। সকল মানুষগুলো নীরব, নিস্তব্ধ, কোনো মানুষ না। খাদেম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, নিশ্চয়ই নিশ্চয়ই 4 গুণের অধিকারী বান্দা আছে। যদি না থাকতো কুতুবউদ্দিন কোনোদিন বলে যাইতো না। অনেকক্ষণ পরে দেখা যায় ওই জানাজার সকল মানুষের পিছন থেকে একজন মানুষ আস্তে আস্তে করে সামনের দিকে আগায় আর ডেকে বলে, ও ভাই, আমাকে রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের খাটের সামনে যাই। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের খাটের সামনে গিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলি! আমার 4 গুণের কথা আমার বিবি জানে না, আমার মাও জানে না, আমার বাবাও জানতো না, আমার ছেলে সন্তান কেউ জানতো না। এই 4টা গুণ একমাত্র আমার মাওলার সাথে ছিল আমার গোপন। এই গোপন 4টা গুণ আজকে এই জানাজার নামাজে শত হাজার মানুষের সামনে কেন তুই প্রকাশ করিয়া দিলি? কিতাবের মধ্যে ইতিহাস লেখে, ওই বান্দা কোনো বড় মুফতি মুহাদ্দিস না, বড় কোনো আল্লাহর ওলি না, বড় কোনো পীর না। ওই বান্দা হলো ভারতবর্ষের রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। একদিকে সে রাষ্ট্র পরিচালনা করছে, আর একদিকে তাহাজ্জুদের নামাজ পড়ছে, একদিকে রাষ্ট্রের পরিচালনার কাজ করছে, আবার জীবনে কখনো কোনোদিন আসরের সুন্নাত ছোটে নাই। আল্লাহর বান্দা রাষ্ট্র পরিচালনা করছে, এই 2 চোখ দিয়া কখনো কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এই রাষ্ট্র পরিচালনা করছে, তার জবানটা দিয়ে কোনোদিন মিথ্যা বলে নাই। এই রকম রাষ্ট্রনায়ক বাংলার জমিনে কয়টা আছে? কি বলেন, আছে? হ্যাঁ, যদি এরকম রাষ্ট্রনায়ক বাংলাদেশে থাকতো, দেশের পরিস্থিতি এমন হইতো? এর নাম হলো রাষ্ট্রনায়ক। আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা তারা এত দামি কিভাবে হয়েছে? বলে তারা সময়টাকে কাজে লাগাইছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র ওই সমস্ত মানুষগুলো বাদে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল অর্থাৎ আমলে সালেহ করেছে। আল্লাহ তাআলা বলে এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষগুলো মায়ার নবী বলেন ক্ষতিগ্রস্ত আর জাহান্নামী। এজন্য আল্লাহ আমাদেরকে যে সময় দিয়েছে, হায়াত দিয়েছে, এই সময় আর হায়াতটা আমরা কি কাজে লাগাইবো? কি বলেন? কি বেশি বেশি বিড়ি টাইনা আর জুয়া খেললে আর গল্প গুজব কইরা, হ্যাঁ, আর রাস্তাঘাটে কি বলে চায়ের দোকানে বসে গল্প কইরা, গীবত শাকায়াত করে? না, আল্লাহর দেওয়া জবানটা দিয়া
বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, জিকির করব। আর যখন আবার আল্লাহর হুকুম হবে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। কারণ আল্লাহ তাআলা বলেন এই জবান কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই জবানটা দিয়া যত কম কথা বলতে পারো ততই তুমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাইবা।